হ্যালো বন্ধুরা, আজ চলে এসেছি বিষ্ণুপুর ঘুরতে যাওয়ার পার্ট 2 নিয়ে। যদিও ভিডিও দিতে অনেক লেট হচ্ছে, আসলে একটু লেটখোর তো তাই। বিষ্ণুপুরে গিয়ে অনেক ঐতিহাসিক ঘটনার জায়গা দেখলাম এবং জানলামও অনেক, যার কিছু অংশ আমরা ইতিহাসের বইয়ের পাতায় পেয়েছি। কিছু জায়গায় ভিডিও বারণ থাকার জন্য ছবি তুলে নিয়ে এসেছি। প্রথমেই মল্লরাজ বীর হাম্বিরের নির্মাণ এই মঞ্চটির নাম হল রাস মঞ্চ। এখানে অতীতে রাধাকৃষ্ণের বিগ্রহ রেখে সবার সামনে দেখানো হতো। এই মন্দিরে অতীতে হিন্দুদের দেবতা শ্রীকৃষ্ণকে মদনমোহন রূপে পূজা করা হতো, তাই এই মন্দিরের নাম মদনমোহন মন্দির। তারপর জোড় বাংলা মন্দির, এখানেও হিন্দুদের দেবতা কৃষ্ণকে কেষ্ট রায় রূপে পূজা করা হতো। এটি হলো বিষ্ণুপুরের অন্যতম প্রাচীন মন্দিরের মধ্যে। এখানে ভালো লাগার একটি তথ্য হলো দুর্গাপূজার সময় দশমীর দিন পান্তা ভাত দিয়ে মায়ের ভোগ প্রসাদ তৈরি হয়। তারপরেই দেখে নি গুমঘর, এটি একটি বক্সের মতো দেখতে, যার কোনো দরজা বা জানলা কিছু। আরো অনেক পুরনো মন্দির দেখে নি। পরে দুপুরে একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ল বিষ্ণুপুরের মেলার উদ্দেশ্যে। প্রথমে গিয়ে একটু অবাক হয়ে যায়, কারণ সে বড় স্টেজটা কই। তারপর বুঝলাম আমরা অনেক দেরি করে ফেলেছি। আগের ভিডিওতে মেলার অনেক অংশেই তোমাদেরকে দেখিয়েছি, তো আজকে দেখাবো মেলাতে গিয়ে আমরা কি কি খেয়েছি। প্রথমেই খেয়েছি পাপড়ি চাট, তারপর আরো এটা ওটা অনেক কিছুই খেয়েছি। রাত্রের পরিবেশটা আরো বেশি সুন্দর লাগছিল। তো আজকের মতো আমার ভিডিও এতটাই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।